গ্রামীণ ফোনের সেন্টার থেকে নাইমা এক কাপ চা খাইলাম চৌরাস্তা। ওরে বললাম মামা একটা হাসি দাও। ও যে একটা করা হাসি দিছে, এই হাসির দাম আছে 5 লাখ টাকা। এখন আমার একটু যেতে হবে শিববাড়ির মোড়ে পিঠা খাইতে। ওখানে অনেক শীতের পিঠা পাওয়া যায়। তো শিববাড়ির মোড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর মনে মনে একটা তেসলা খুঁজতেছিলাম। হাঁটতে হাঁটতে একটা তেসলা পাইছি। তাকে বললাম মামা যাবা? ও প্রথমে বললো না মামা যাবো না। আমিও উঠে বই রয়েছি, দেখি ও কী করে। পরে আস্তে আস্তে চললো, এই আর কি। কিন্তু যাওয়া যাইতেছিল না, অনেক জ্যাম ছিল রাস্তায়। রাস্তায় কোনো লাইন ছিল না। হ্যাঁ, গাড়ি যে যেমনিতে পারতেছে সে সেমনিতে ঢুকাই দিয়ে বই দিতেছে, একটা ডাইনে একটা বামে একটা আর একটা খাড়া মানে। আর এইদিকে আমি একটু দাঁড়িয়ে ভাব নিলাম, বাহ, মনে হচ্ছে ছাদ খোলা বাসের মতো, এই আর কি। আর এই যে ড্রাইভার ভাই, এ দেখেন এই মেন লেনে বসে চেষ্টা চালাইতেছে। এ মনে হচ্ছে কি সড়ক পথে বিমানের ছোঁয়া। যাই হোক, ওকে নিয়ে রাস্তাটা ভালোভাবে কাটলো, সাবধানে কাটলো। ওই নিয়ে আস্তে আস্তে চলে গেলাম আমি শিববাড়ির মোড়ে, এই আর কি, পিঠা খাওয়ার জন্য। ওইখানে খুব ভালো মানের পিঠা পাওয়া যায়, শীতের পিঠা। যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম, ভালোই। আপনারা যদি কখনো চৌরাস্তা থেকে রাত্রে শিববাড়ির মোড়ে আসেন, খুব সুন্দর সুন্দর পরিবেশ দেখতে পারবেন। হ্যাঁ, আর এই রাস্তাটা হলো শিববাড়ির মোড় থেকে জয়দেবপুর যাওয়ার রাস্তা। এখানে আপনি হেঁটেও যেতে পারবেন, আবার রিক্সা যেতে পারবেন। তবে আমি হাঁটতে ভালো লাগে, তাই আমি একটু হাঁটলাম। হাঁটলাম আর আশেপাশের কিছু খাবার পাওয়া যায় রাস্তায়, সেগুলো ট্রাই করলাম, এই আর কি। তবে আমার কাছে কিন্তু শীতের রাতে হাঁটতে ভালোই লাগে। হ্যাঁ, শীত শীত ভাব, কেউ কাউকে চিনি না, আমরা হাঁটতেছি। আবার রাস্তার পাশে অনেক সময় ভাপা পিঠা পাওয়া যায়, তারপরে চিতাই পিঠা পাওয়া যায়, এগুলো এগুলো খাওয়া যায়, খুব ভালোই লাগে। রং চা, আদা দিয়ে লেবু দিয়ে ভালোই লাগে আর কি। তো সেরকমই আমি যাচ্ছি অবশ্য জয়দেবপুরের রোডে, ওইখানে পিঠা টিঠা পাওয়া যায়, বারো টুকটাক ভালো কিছুই পাওয়া যায়, সেগুলো খাওয়ার জন্য। আর একটু কাজ ছিল, কাজটা শেষ করছি অবশ্য, কাজে এই যে দেখেন কি একটা সুন্দর পরিবেশ। অবশ্য আমার ভিডিওটা করা 170 ডিগ্রি অ্যাঙ্গেলে। যাই হোক, এখানে ডিমও পাওয়া যায়। যারা শারীরিকভাবে দুর্বল তারা এসে হাঁসের ডিম খাবেন, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, রাস্তায় অনেক জামা কাপড়, প্যান্ট শার্ট, মানে সব জায়গায় ফুটপাতে একটা সুপার শপ। হ্যাঁ, সব পাওয়া যায় এখানে। আপনি কী লাগবে, আপনার শুধু চাবেন, আপনাকে তাই দিব। আর এই যে সে বিখ্যাত মামা, যার ভাপা পিঠা খুবই বিখ্যাত, তার কাছে খেতে আসলাম। সেও যে একটা হাসি দিল না, মানে হাসিটা জাস্ট অমাইক। আর এর আগে যে চা খাইলাম সেই ছেলেটা যে একটা হাসি দিল, জাস্ট অমাইক। তো আজকে আর যদবপুরের একবারে ভিতরে দিকে আমি ঢুকবো না, কারণ রাত হয়ে গেছে, অনেক বাসায় একটু কাজ আছে। আমি অবশ্য বাসার দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি হাইটা হাইটা। আবার দেখি সামনে একটা অটো টটো পাই কিনা। ও সরি, অটো না, তেসলা। হ্যাঁ, তারপর আমি আবার উঠা যাব, এই আর কি। সব কিছু মিলে জিলে রাতের আড্ডা ঘোরাঘুরি ভালোই লাগে। আর এইদিকে আমি তেসলা একটা সিট পাইলাম একেবারে ড্রাইভারের সাথেই, ভিআইপি সিট, এই আর কি। তেসলা করে আমি যাচ্ছি শালনাতে, শালনা কাজ আছে, তারপরে কাজ সেরে আমি যাব বাসা, চলে যাব। হয়তো বা বাসায় ফিরতে ফিরতে রাত্র 11টা বাজে যাবে। যাই হোক, সেটা অন্য বিষয়। এই ছিল আজকে টুকটাক ঘোরাঘুরি। টাটা, বাই বাই।